মধ্যরাতে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানকে হামলা করার জন্য চীন ভারতকে তীব্র নিন্দা জানিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, নিউজ অফ বাঙালিতে সবাইকে স্বাগতম। তো আমরা জানি ইতিমধ্যে পাকিস্তানকে ভারত হামলা করে দিছে। মধ্যরাতে 3টি জায়গায় পাকিস্তানের হামলা করে ভারত। পাকিস্তান ভারতের হামলায় পরিষ্কার বার্তা চীনের। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে উভয় দেশকে সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, এই পরিস্থিতিতে যারা নিয়ে উদ্গ্রীব এবং ভারতীয় সেনাবাহিনী সম্পৃক্ত অভিযানে তা নিশ্চিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজ ভোরে ভারতের সামরিক অভিযানকে আমরা দুঃখিতজনক বলে মনে করি। আরও বলা হয়, ভারত ও পাকিস্তানে একে অপরকে প্রতিবেশী, যেখানে যুদ্ধের কোনো আশঙ্কাই রাখছে না বিপরীত দেশরা। অভিযানকে আমরা দুঃখজনক মনে করি এবং চলমান পরিস্থিতিতে নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। বিবৃতিতে আমরা বলতে পারি, তারা দুজন চীনের প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে চান এবং করেনও। চীন উভয় পক্ষে শাস্তি স্থিতিশীল এবং শান্তি রক্ষাতে আজ্ঞাপনা দিয়েছে। সংগ্রামে দেখাতে শান্ত থাকারও এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। চীন স্পষ্ট বলে দিয়েছে, পরিস্থিতি যেমন হোক না কেন, অন্যরকম ঘটালে সেই জন্য ভারত পাকিস্তানকে বড় পরিসরে ভাবতে হবে। এবার যখন চীনের দিকে বিলে দিতেছে ভারত পাকিস্তানকে এক থাকার জন্য, সেদিকে ইউক্রেনের আর রাশিয়ার যুদ্ধ চলাকালীন রাশিয়ার পুতিনে ভারতকে করল সমাধান গতকাল রাতের বোমা হামলার জন্য। এই ক্ষেত্রে ট্রাম্প আবার ভারতেরও লজ্জাজনক জানাইছে যে পাকিস্তানে এমন দুর্ঘটনার জন্য। এইভাবে ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন দেশে, যেমন তুর্কি আবার জানাইছে পাকিস্তানকে সমর্থক। এভাবে যদি এটা চলতে থাকে তাহলে এটা দ্বিতীয় থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণাম হবে। কেননা 1971 সাল পরে পাকিস্তানে আর ভারতে এই 5বার যুদ্ধ গঠিত হয়, যেখানে কিনা যুদ্ধের জন্য পাকিস্তানকে ভারতের অনেকবার যুদ্ধ এলার্ট জারি করে, কিন্তু পাকিস্তানকে যুদ্ধ হবে এরকম ভারত আরও 3 দিন আগে জানিয়ে দিয়েছে। টানা 36 ঘন্টার মধ্যে তারা পাকিস্তানে হামলা করবে এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দেশ সেনাবাহিনীকে পুরোই পাওয়ার দিয়ে দিছে যে পূর্ণ স্বাধীনতা, যেটাকে বলে পূর্ণ স্বাধীনতা। আর তারা তাদের দেশে 241টি জায়গায় যুদ্ধ জারি করে দিছে, যুদ্ধের মহড়া দেওয়া শুরু করছে ভারত। এই পক্ষে পাকিস্তান সেনাবাহিনী বলে, ভারত যদি আমাদের উপরে গায়ে এসে পড়ে আমরা হাতে চুরি পরে থাকবো না। আমরা যেহেতু জানি ভারত একটি ব্যয়বহুল দেশ, ঘনবসতি সংখ্যার দেশ, যেখানে ভারতের জনসংখ্যা আছে 142 কোটি। সেখানে আবার পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে শুধু 18 কোটি। দেশটির থেকে পাকিস্তান জনসংখ্যা দিয়ে কম হলেও পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে দুই দেশটির আছে সোনার ডিম। একদিকে ভারতের পারমাণবিক বোমার জন্য সেরা, আমরা সবাই জানি। অন্যদিকে পাকিস্তানও পারমাণবিক জন্য সেরা, সেটা আমরা সবাই জানি। কিন্তু পাকিস্তান থেকে ভারতের ক্ষতি হবে বেশি বলে ধারণা করছে, কারণ পাকিস্তানের থেকে ভারত হচ্ছে ঘনবসতি দেশ। ঘনবসতিতে বিস্ফোরণ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে সবাই আশা করছে। সেই ক্ষেত্রে পাকিস্তানকে আর ভারতের এই যুদ্ধ বিস্তারের জন্য চীন, তুর্কি এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও তাদেরকে বলেছে যুদ্ধবিরতি দেওয়ার জন্য। কিন্তু এর প্রতিফল কী হয় দেখা যাবে। আমরা জানি গত রাত পাকিস্তানকে হামলা করার পর পাকিস্তানও ইন্ডিয়ার 5টা যুদ্ধ বিমান ধ্বংস করে দিছে এবং পাকিস্তানও ভারতে হামলা করছে, যেখানে 3 জন নিহত হয়েছে। আর পাকিস্তানে যারা ভারতে হামলা করছে সেখানে 8 জন নিহত হয়েছে। তো এই যুদ্ধের জন্য বড় কোনো জটিলতা অপেক্ষা করছে কিনা পুরো বিশ্ববাসী চুপ আছে, কারণ জয় হিন্দু আর পাক লেগেছে, যেখানে হিন্দু মুসলিমের খেলা। সেখানে আমাদের বাংলাদেশ অবশ্যই আমাদের কালিমা সাথীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
কেননা আমরা যদি ইন্ডিয়া আমরা পার্শ্ববর্তী দেশ এবং 1971 সালে আমাদের যুদ্ধের সময় ভূমিকা বর্ণনা করার ক্ষেত্রে যদি আমরা ইন্ডিয়ার পাশে থাকি তাহলে আমরা ধর্মের সাথে বেমানি করা হচ্ছে। কেননা ধর্মের সাথে বেমানি করা না হলে ইন্ডিয়া যখন মুসলিম দেশের উপর হঠাৎ আক্রমণ, আপনার একটি ভিডিও ফোকাসে হয়তো ভিডিও ক্লিপ আপনারা দেখে গেছেন যে মধ্যরাতে পাকিস্তানের 3টা জায়গায় ভারত হামলা জানাইছে। যে 3টে জায়গায় হামলা জানাইছে এগুলো হচ্ছে মসজিদ, আর যে কারণে যুদ্ধটা নামছে ভারতের পেলাগামে মানে পাঞ্জাবাদে হত্যাকাণ্ড চালায়, যেটার জন্য বিপুল ভারতের মানুষ মারা যায়। সেটা তারা মনে করছে পাকিস্তানি জঙ্গলিরা করছে, পাকিস্তানকে জঙ্গলি বলতেছে ভারত, কিন্তু পাকিস্তান সিধা বলে দিয়েছে আপনার এই ঘটনার সমর্ম খুঁজে বার করুন। তো এই ঘটনার কোনো ঊর্ধ্বে ভারত কোনো সমাযোগিতা দেয়নি, ভারত ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যুদ্ধের মরনা শুরু করে দিয়েছে। তো আজকে বিস্তারিত এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশে এবং বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করবেন।